ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলা শহর থেকে ভাঙা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। ফলে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। খোঁজ নিয়ে জানা যায়, গাড়িতে ঢাকা থেকে ভাঙা গোল চত্বর পর্যন্ত ৯৩ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিটের মতো। অন্যদিকে ভাঙা থেকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত মাত্র ৩২ কিলোমিটারে লাগে ১ ঘন্টারও বেশি। পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে উত্তরবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে। যাত্রী ও গাড়ি চালকদের অভিযোগ, সড়কের দৈন্য দশা নিয়ে সড়ক বিভাগের টনক নড়ছে না। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার যাই আসি, আমাদের রাস্তা দিয়ে যাইতে হয়। এই রাস্তাটা মানে অতই ভাঙ্গা যাব, মানে রাস্তা গাড়ি ঠেলে উল্টে করে যায়। রাস্তা পাই গেছিল গেলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট জায়গায় জায়গায় হয়। আর রাস্তাটা ভালো হইলে সবাই ভালো, রাস্তাটা ভালো হইলে সবাই যাতায়াত করে ফেললে ভালো। সরেজমিনে দেখা যায়, জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙা ইন্টারচেঞ্জ সড়কের সংযোগ পর্যন্ত খানাখন্দে ভরে গেছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দের কারণে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। তবে বড় দুর্ঘটনা না ঘটলেও এই সড়কে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির দ্বিগুণ সময় লাগছে। যে রাস্তাঘাট ভাই, যে ভাঙাচোরা রাস্তা, গাড়ি মারি চালাইতে গেলে অনেক প্রবলেম। যেরকম রাস্তা গ্যাপ গর্ত, গাড়ি মারি নিয়ে যেতে গেলে মানে পাল্টি খাওয়ার মতো হয়ে যায়। যে রাস্তাটা দেখতেছেন না আপনারা, খেয়াল করে এভাবে তো গাড়ি চালাইতে গেলে অনেক কষ্ট হয় আমাদের। এদিকে পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও সড়কের কোনো উন্নয়ন বা প্রশস্তকরণ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যস্ত এই মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা জানান, সড়ক জুড়ে ছোট বড় গর্তের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ঘটনার কবলে পড়ছে অনেক যানবাহন। বৃষ্টির মৌসুমে কাদামাটি ও গর্তে জমা পানির মধ্য দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার বলেন, ৪ লেনের প্রকল্পের কাজ শুরু হবে। জমি অধিগ্রহণের কাজ চলছে। কিছু সংস্কার করে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হচ্ছে।